আজকে বর্তমান বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে সাক্ষাৎ হতে চলেছে প্রাক্তনের। শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কি দিলীপ ঘোষের সাক্ষাৎ হতে চলেছে? এমন সম্ভাবনায় কিন্তু শোনা যাচ্ছে সূত্র মারফত যে আজকে শ্রমিক ভট্টাচার্য বর্তমান রাজ্য সভাপতি বিজেপির, তার সঙ্গে দিলীপ ঘোষের সাক্ষাৎ হতে পারে। প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি বিকেলে শ্রমিক দিলীপের সৌজন্য সাক্ষাৎ হতে পারে। গতকালকে আমরা দেখেছিলাম 21শে জুলাই নিয়ে দিলীপ ঘোষকে নিয়ে জল্পনা, এবং তার মধ্যেই সূত্র মারফত খবর শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দিলীপ ঘোষের সাক্ষাতের সম্ভাবনা। কি জানা যাচ্ছে বিস্তারিত জানাবেন মৌমিতা চক্রবর্তী, রয়েছেন প্রতিনিধি আমাদের সঙ্গে। মৌমিতা, দেখো আজ বিজেপির সল্টলেক যে রাজ্য সেখানে একটি সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে বিকেল 4টে নাগাদ। বর্তমান বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তার সঙ্গে প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের একটি সৌজন্য সাক্ষাতের শুভেচ্ছা বিনিময় কথা রয়েছে। কিন্তু তুমি জানো যে দুই দুধের রাজনীতিবিদ শীর্ষ নেতৃত্ব যারা বর্তমানে বিজেপির বলা যেতে পারে যে একটি টার্নিং পয়েন্টে রয়েছেন, দিলীপ ঘোষকে নিয়ে নীতি কল্পনা শুরু হয়েছিল, সেই আবহে আজকের এই সৌজন্য সাক্ষাৎ কোট আনকোট যেটা সূত্র মারফত পাওয়া যাচ্ছে, সেটা তো শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ নয়, তার কাছে কিন্তু রাজনৈতিক বেশ কিছু জল্পনা, নতুন করে বেশ কিছু অধ্যায় শুরু হতে পারে, তা কিন্তু বলার অপেক্ষা। কালকে আমরা দেখেছি যে 21শে জুলাই নিয়ে দিলীপ ঘোষের মন্তব্য এবং সেটা নিয়ে জল্পনা, তারপরে শ্রমিক ভট্টাচার্যের প্রতিক্রিয়াও এসেছে। দিলীপ ঘোষ ছিলেন, আছেন, থাকবেন, এবং তার মধ্যে এই সাক্ষাৎ, যেটাকে সৌজন্য সাক্ষাৎই বলা হচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ নয় কি? কারণ বেশ কিছুদিন ধরেই যে জল্পনা চলছে। সেটাই বলছিলাম যে দিলীপ ঘোষ কিন্তু কোথাও তিনি প্রকাশ্যে হোক গোপনে হোক কোথাও তিনি বলেননি যে তিনি বিজেপি ছাড়ছেন বা বিজেপির সঙ্গে তার সম্পর্ক ছেদ হয়েছে। বরং যে জল্পনা তাকে ঘিরে তৈরি হয়েছিল, শ্রমিক ভট্টাচার্য যেদিনকে রাজ্য সভাপতি হিসেবে যার তার নাম ঘোষণা হলো, তিনি ডুগডুগি বাজিয়েছিলেন। সমস্ত কার্যকরণ সম্পর্ক যদি ব্যাখ্যা করো, দিলীপ ঘোষ এবং শ্রমিক ভট্টাচার্যের সম্পর্কের কথা কারোর অজানা নয়, অত্যন্ত সুসম্পর্ক। দুজনেই দুটো রাজনীতিবিদ, এবং শ্রমিক ভট্টাচার্য সেদিনও বলেছিলেন যে দিলীপ ঘোষ বিজেপিতে আছেন, বিজেপিতে ছিলেন, এই থাকবে। খুব স্বাভাবিকভাবে আজকের এই সাক্ষাৎকার অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। ধন্যবাদ মৌমিতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।